আসসালামু আলাইকুম। আপনাদের সাথে হাজির হয়েছি আজকে তিল্লির কাবাব বানানোর জন্য রেসিপি নিয়ে। প্রথমে আমরা তিল্লিগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে আমরা এটা গরম পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে ময়লাগুলো ছাড়িয়ে নেব। তারপরে আমরা এগুলোকে উঠিয়ে নেব। তারপরে এরপর আমরা এটাকে স্লাইস করে নেব আপনাদের সাইজ অনুযায়ী। সুন্দর করে কেটে নেব এবং কেটে নেওয়ার পরে এইটাকে সুন্দরভাবে ধুয়ে রক্তগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর মূল উপকরণ টক দই, তারপরে আদা রসুন, তারপরে দিতে হবে আপনাকে কাবাব মশলা, তারপরে দিতে হবে আপনাকে চাট মশলা, তারপর দিতে হবে আপনাদের সয়া সস পরিমাণ মতো, তারপর দিতে হবে লেবু। যেহেতু বারবিকিউ লেবুটা একটু বেশি করে দিবেন, এটা আপনাকে ফ্লেভার দেবে এবং টেস্ট আসবে। তারপর দেবেন হলুদের গুঁড়া, তারপর দেবেন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। যারা ঝাল বেশি খান তারা একটু বেশি করে দেবেন। এরপর দেবেন জিরার গুঁড়া, তারপর দেবেন বিট লবণ, তারপর দেবেন হলো ধনিয়ার গুঁড়া, তারপর কালো গোলমরিচের গুঁড়ো, তারপর দেবেন বারবিকিউ সস, তারপর দেবেন পরিমাণ মতো লবণ। আপনারা তেলটা ইউজ করবেন না, তেলটা আপনারা ম্যারিনেট করার 2 ঘন্টা পরে ইউজ করবেন। সুন্দর করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেবেন। তারপর আপনারা সরিষার তেলটা ইউজ করবেন। সরিষার তেলটা ইউজ করে ভালো মতন নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে একটা ফয়েল পেপারে সুন্দর করে সেট করে দেবেন। তারপর এগুলো সুন্দর করে আপনারা সাজিয়ে দেবেন। এবার ফয়েল পেপারটা মুখটি আটকিয়ে দেবেন। এবার একটা বারবিকিউ স্ট্যান্ডের ভেতর দিয়ে সুন্দর করে আপনাদের যাদের কয়লার ব্যবস্থা নাই সোজা গ্যাসের চুলার ওপর দিয়ে দেবেন। হালকা আছে প্রায় 30 মিনিট উল্টিয়ে ভেজে নেবেন।